নমস্কার বন্ধুরা, রুবির ব্লকে স্বাগত। আজকে আমরা রুবিকে নিয়ে যাচ্ছি ওর ডাক্তারের কাছে, এমনি চেক আপ করাতে। ওই রাতের বেলায় যাচ্ছি, কেননা 5টার পর ডাক্তার আসে অফিস থেকে। ওর ফিরতে ফিরতে বেশ রাতই হয়ে যায়। 6:30 7টার সময় আমরা যাচ্ছি। তো ওকে লিফটে নিয়ে এসেছি। লিফটে ভীষণ চিৎকার করছে, দেখুন না, ও শ্বাসকষ্ট হয় লিফটে উঠলে। তো বেসমেন্ট দিয়ে যাচ্ছি। এবার ও গাড়িতে গাড়িতে উঠবে, মানে গাড়িতে ওঠার জন্য খুব ব্যস্ত হয়ে যায়। গাড়িতে কি খুব আনন্দ হয় গাড়িতে চড়তে ওর। দেখুন, গাড়িতে বসবে গিয়ে খুব আনন্দ ওর। গাড়িতে করে ঘোরালেও খুব মানে আনন্দ উপভোগ করে। দেখুন যাচ্ছে, এনজয় করছে, কি সুন্দর এনজয় করছে। কিন্তু ও তো জানে না ওকে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যাকসিনের জন্য। তো সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করবে, এই আর কি। দেখুন, ও এখনো বেশ আনন্দেই আছে। জানে না যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওইখান থেকে ডাক্তারে, আমাদের ঘর থেকে ডাক্তারে ওই 5 মিনিট লাগে গাড়িতে, 5-6 মিনিট লাগে। তারপরে ভেতরে নিয়ে যেতে হয়। অনেক কুকুর টুকুর আছে ওখানে, তো ওদের থেকে এই বেশি চিৎকার করে। যাই হোক, আমরা এক্ষুনি পৌঁছে যাব ডাক্তারের কাছে। এবার চিৎকার শুরু করে দিয়েছে, ওকে উপরে তোলা হয়েছে, এবার চিৎকার শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছে। কান পরিষ্কার করে দেয়, নখগুলো কেটে দেয়, খুব চিৎকার করে ও। 2টো ভ্যাকসিন আছে, ও জানে আমাকে ভ্যাকসিন ইঞ্জেকশন খেয়ে লাগাবে। তো যাই হোক, ওখানে ইঞ্জেকশন লাগিয়ে তার আবার ওকে নিয়ে আসা হয়। তো ওর মার্কেটের ভেতরে ডাক্তারের চেম্বারটা, তো অনেক কুকুর থাকে। ও সব ইটি করে নিয়ে তারপরে ওকে আমরা নিয়ে আসি। কিন্তু এসে ও ঘুমিয়ে পড়ে, মানে কি জানি ইঞ্জেকশনের জন্য ঘুমিয়ে পড়ে। 2 ঘন্টা পরে ওকে জাগানো হচ্ছে। এবার জাগাতে গেলে ওকে টিকটিকি টিকটিকি বললেও জেগে যায়, বা পায়রা বললেও জেগে যায়। যাই হোক, এরকম করা হলো, ওকে জাগানো হলো। আমি কেক বানাচ্ছিলাম। তারপরে ওকে খেতে দেওয়া হলো। আসলে ওকে আমরা না খেতে ব্যালকনিতেই দেওয়া হয়, মানে এঁঠো কাটার ব্যাপার আছে। তো আমরা ওকে ব্যালকনিতেই খেতে দিই। ও ব্যালকনিতে খেতে দিই, তাহলে ছড়ালেও মানে ওটা আমার মুছে নেওয়া যায়, বাইরেই থাকে। ঘরের মধ্যে আমরা দিই না, ব্যালকনিতে দিই। ও আস্তে আস্তে যাই হোক চলে আসে। তো এবার নিজে নিজেই দরজা খুলে চলে আসবে। প্রথমে বলছে তোমরা খুলে দাও, তো আমরা খুলিনি। ও দেখিয়ে দিলেও ঠিক একা একা দরজা খুলে চলে আসতে পারে। তো এইভাবেই ওর খাওয়া হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করে ওকে আমরা তারপরে রাতের বেলায় পার্কে নিয়ে যাই। 10টা 10:30টার দিকে পার্কটাও খালি হয়ে যায়, তো কোনো অসুবিধা হয় না। তো পার্কে নিয়ে যাই। এবার পার্কে ও 3-4 রাউন্ড ঘুরে তারপরে ও ঘরে আসে। ও মোছামুছির মানে ওকে ডেটল দিয়ে ওয়াশ করে হাত পা মুছিয়ে দিই আমরা। বাস, তারপরেই ও ঘুমিয়ে পড়ে, আমরাও ঘুমিয়ে পড়ি। বাই, গুড নাইট। ভালো থাকবেন আপনারা। ঠান্ডার মধ্যে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে দিল্লিতে, প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডার মধ্যে আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট। পরে আবার একটা ব্লগ নিয়ে আসবো রবিকে নিয়ে। গুড নাইট, শুভরাত্রি।